ইউটিউবে যারা নতুন চ্যানেল খুলছেন, যাদের ভিডিওতে ১০টা, ২০টা বা ৫০টা ভিউজ আসে, তো তাদের জন্য আজকে ভিডিওটা। এই ভিডিওটা দেখে আমি আপনাদেরকে বলে দিব কি করে আপনারা ভিউজ বাড়াবেন। আমরা নতুনেরা একটাই ভুল করি, এক নিশানায় আমরা ভিডিও আপলোড করি না। আমরা বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন ভিডিও আপলোড করি। মনে রাখবেন, বিভিন্ন ক্যাটাগরি ভিডিও আপলোড করলে আপনি কখনো ভিউজ পাবেন না, এমনকি আপনার চ্যানেলটা কোনোদিন বড় করতে পারবেন না। তো আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এক নিশানা একই ক্যাটাগরি ব্যবহার করেন, আর যে ক্যাটাগরি সিলেক্ট করবেন ওই ক্যাটাগরি আপনি একাধারে ভিডিও আপলোড করতে থাকেন। একদিন না একদিন আপনার ভিডিওতে ভিউজ আসবে। কিন্তু আমরা অনেকেরই ইউটিউবে অনেকেরই বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদেরকে দেখবেন তারা এক নিশানায় ভিডিও আপলোড করে। তাদের ভিডিওতে হাজার হাজার ভিউ আসে, হাজার হাজার দর্শকে তাদের ভিডিও দেখে। আপনার যে দর্শকে যেরকম ভিডিও আপলোড করবেন, আজকে একটা ভিডিও আপলোড করছেন, আপনার একটা সাবস্ক্রাইব আসছে, কিন্তু ওই একজন সাবস্ক্রাইব এক নিশানায় আপনার ভিডিও দেখা পছন্দ করবে। কিন্তু আপনি যখন যেটা পারতেছেন সেটা ভিডিও আপলোড করে দিতেছেন, এরকম ভিডিও কখনোই দেখবেন না। আর ইউটিউব অ্যালগরিদমও এটাই পছন্দ করে আপনার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি অনুযায়ী ভিডিও আপলোড করতে। ওই ভিডিওগুলো ইউটিউব অ্যালগরিদম হাজার হাজার দর্শকের কাছে পৌঁছে দিবে। ইউটিউব চ্যানেল খুঁজছে কিন্তু থাম্বনেল ইউটিউব ভিডিওতে যে বসাতে হয় সেটা জানি না। আবার অনেকে জানে, ঠিক আছে, তার থাম্বনেল বানাতে অনেক ত্যাক্ত হয় বলে তার কারণে থাম্বনেল বানায় না, ভিডিওটা এভাবেই আপলোড করে দেয়। কিন্তু আপনাদেরকে বলতেছি, ভিডিও যতক্ষণ পর্যন্ত আপনি থাম্বনেল বসাবেন না বা থাম্বনেল ইউজ করবেন না, আপনার ভিডিওগুলো হাজার হাজার দর্শকের কাছে কখনোই পৌঁছাবে না। তো আপনাদেরকে বলছি, আপনারা ভিডিও আপলোড করার আগে ভিডিওতে একটি হলো থাম্বনেল বসাবেন। আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। জেমিল জেমিলি থেকেও থাম্বনেল আপনি সুন্দর সুন্দর কোয়ালিটি ফুলের থাম্বনেল বানিয়ে নিতে পারবেন। ওইখান থেকেও আপনি থাম্বনেল বানিয়ে নিতে পারবেন। কারণ একটা থাম্বনেল বানাইতে প্রায় ২০ মিনিট ৩০ মিনিট চলে যায়। ওই কারণে অনেকে থাম্বনেল বানাইতে চায় না। তো আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা যদি থাম্বনেল বানাইতে একটু আপনার বিরক্ত মনে হয় তাহলে আপনি জেমিলির সাহায্য নেন। আবার অনেকে আছে এই মানে বিভিন্ন ব্যস্ততার কারণে থাম্বনেল বানাতে পারে না। যেমন তেমন ভিডিও আপলোড করতে পারে। মানে ভিডিও বানাইতে পারে। ওই ভিডিওর থাম্বনেল বসাতে পারে না। শুধু সময়ের জন্য একটা থাম্বনেল বানাতে প্রায় ২০ থেকে ৩০ মিনিট লাগে ওই অনুযায়ী। ভিডিও আপলোড করে রাখে, তারপরও ঠিকঠাক থাম্বনেলের জন্য ভিডিও আপলোড করতে পারেন না। তো তাদেরকে উদ্দেশ্য করে বলি, আপনার জেমিলি থেকে ভিডিও মানে থাম্বনেল বানিয়ে তারপর আপনাদের ভিডিওতে লাগাইতে পারেন বা ইউজ করতে পারেন। কারণ এবার ইদানিং অনেকে যারা অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা সবাই জেমিলি থেকেই থাম্বনেল বানিয়ে তাদের ভিডিওতে ইউজ করা হয়। তো যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর আছেন এখনো জেমিনি থেকে থাম্বনেল বানাতে অনেক ভয় পাইতেছেন, তো তাদেরকে বলবো আপনারা ভয় পাবেন না। যদি আমার ভিডিওতে কিছু কিছু ভিডিওতে এখনকার দেখবেন থাম্বনেল আমি জেমিনি থেকেই বানাইছি। তো আপনারা নিঃসন্দেহে জেমিনি থেকে থাম্বনেল বানিয়ে নিন। থাম্বনেল বানিয়ে তা আপনার ভিডিওতে ব্যবহার করেন। দেখবেন হাজার হাজার দর্শকের কাছে পৌঁছে যাবে। আর ইউটিউব অ্যালগরিদমে ভিডিও আপলোড করলেই প্রথমে ভাইরাল করা যায় না। আপনি ১০০ বা ২০০ ভিডিও আপলোড করার পর তাহলে ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারে আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করতেছেন, আর আপনার ভিডিওগুলো কোন ক্যাটাগরির অনুযায়ী কোন ক্যাটাগরির কাছে যাবে। ওই ক্যাটাগরি অনুযায়ী আপনার ভিডিওগুলো হাজার হাজার দর্শকের কাছে পৌঁছে দিবে। তো ইতিমধ্যে আপনাদেরকে বোঝাতে পারছি কি কি কারণে আপনাদের ভিউজ আসে না। এই কারণটা হয়তোবা বুঝে নিছেন। তো যদি বুঝে থাকেন তো আমার এই ভিডিও বানানোটা সার্থক হলো। তো নতুন একটি ভিডিওতে আবার নতুন টপিকে আবারও ভিডিও বানাবো। তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন। যারা এখনো লাইক কমেন্ট করেননি, লাইক কমেন্ট করে আপনাদের মতামতটা জানিয়ে যাবেন। আর এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, এরকম টিপসের ভিডিও দেখতে যদি আপনার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন যদি এরকম ভিডিও দেখতে চান। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। আজকের জন্য এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।